ভূমিষ্ঠ হয়ে মায়ের স্তনের দুগ্ধ পান করেছেন, সেদিনই জান্নাতি খাবার খেয়েছেন। একুটা দিয়েন না, না ঠান্ডা না গরম, না বেশি মিষ্টি না বেশি পাঞ্ছা, মানে একদিনে শিশু বাচ্চার যা লাগে আল্লাহ আপনার খাবারটা দিয়েছে জান্নাতি খাবার মায়ের স্তনের মধ্যে। এই দুধের কোনোদিন ঋণ শোধ করা যাবে না, সেখান থেকে মায়ের এক ফোঁটা দুধের কাটিয়া গায়ের শীতের মধ্যে কেমন লাগে? আস্তে যদি একটু পানি ছিটাই দেয় গায়ের মধ্যে, ছাড়বেন কাউকে? আর মা ডান পাশে প্রসাব করেছি, বাম পাশে রাখছে, বাম পাশে প্রসাব করেছি, ডান পাশে রাখছি। দুইও পাশে যখন প্রসাব করে ফেলেছি তখন মা সারাটা রাত ভিজার মধ্যে শুয়া আপনাকে আমাকে বুকের মধ্যে রেখেছে। সে হলো মা। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের পাপর বানাইলে ঋণের সুদ হবে না, সায়রে ভাসায়া সেই যে চলে গেল হারাইল না পিতা। পিতা আনন্দে পাপিয়া সায়রে ভাসায়া সেই যে চলে গেল হারাইল না পিতা, হারাইল না। ও মাই ঠেকিয়া সন্তানের ঠেকিয়া সন্তানের গায় অকালে মাই প্রাণ হারায়। ঠেকিয়া সন্তানের গায় অকালে মাই প্রাণ হারায়। সেই মায়ের কেন ভক্তি করো এবং দরদি ভবি আর হবে না, এবং দরদি ভবি আর হবে না আমার গো। প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা,
মরণ হইল না। আইরে প্রসবের কি ব্যথা না জানে সেই কথা, মরিও যেন মায়ের মরণ হইল না, মায়ের মরণ হইল না, মায়ের রাখিয়া উদরে মা চিনে গহীন গম্ভীর বইকে চিনে ডাল, ময়দানে সন্তানের ব্যথা চারু ধরে শাল, শুকনা ডালে বসে যদি কাক কবুতর ডাকে, তুলাতে ধান দিয়া গোপায় সন্তানের সুখ দেখে, মাইকা খাইয়া দাঁড়ে দারুণ কাক উদর ভরিয়া, আমার লতি তৃপ্তি আছে ভালো একবার তারে কইয়া, খাইয়া যারে দারুর কাকুই উদর ভরিয়া, আমার চাতুমণি আছে ভালো একবার যারে কইয়া। গ্রামের সবাই যদি বলে মাগো তোমার ছেলে দুষ্ট, তোমার ছেলে ভালো না, তোমার ছেলে কালো, তাই কই আমার ছেলে আমার কাছে পূর্ণিমার চেয়ে আলো, লজ্জাবতীর গাছও যেমন ছুঁইতে গেলে মরে, সন্তানের লাগিয়া মায়ের সদাই আঁকে ঝরে, এক ফোঁটা দুধের মায়ের এক ফোঁটা দুধের কাটিয়া গায়ের আর হবে না, এমন তো রবি হবে আর হবে না, এমন তো রবি হবে আর হবে না। মা ন্যাচারালি বি এত ভালো লাগলো আপনাদের এই গান। সত্যিকার অর্থে আমি সিলেটে কোনো কোনো জায়গায় পালা করেছি, কারিসার যদি দেখতো এত চমৎকার আমার দেশের মানিক শ্রোতা, সে স্বীকার করতো যে আমি এখনো পালা গাও। সারা রাত্রে একটা গন্ডগোল হয় না, একটা শব্দ হয় নাই, মনে হয় একটা বেহেস্তের বাগান। এই এর চাইতে শান্তিপূর্ণ পরিবেশ আর কি হতে পারে? তাই আপনারা এই পরিবেশ যদি দেন, বিশেষ করে সারা বাংলাদেশে আমি বলি জাতির জনক বঙ্গবন্ধু এরশাদ সাহেব পল্লী বন্ধু, আমার সিলেট ভাষী ভাইয়েরা হলো বাউল বন্ধু। বিশেষ করে আমার অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলে গান গাওয়াইতে এই সিলেট ভাষী ভাইয়েরা যত টাকা খরচ করে বাংলাদেশের 64 জেলায় আর কোনো জেলার লোকের এত টাকা খরচ করে না। আমি ইংল্যান্ড আমেরিকা যতবার গিয়েছি
আমি বলবো না, অনেক অনেক জেলার অনেক অনেক লোক ফোন করে তো করে না, আবার ফোন বলে যে ভাই লোক সব একত্রিত হইতে পারি না, কিন্তু সিলেটবাসী 4-5 জন হইলে লতিফ ভাই আয়ুক্কা এই 4-5 জন হইতে হইতে 10-12 জন জমায়া সারা রাত অনুষ্ঠান হয়। তাই আপনাদের এই গান, আপনাদের এই সম্মান, উকিল মুন্সি সাহেবের সম্মান, দুরবিন শাহ সাহেবের সম্মান, শাহ আব্দুল করিম সাহেবের সম্মান, কারি আমিরুদ্দিন সাহেবের সম্মান, এই সম্মান যেন অটুট থাকে, আমি এই আকুল মিনতি আপনাদের কাছে রাখি। যদিও 2-4 জন মেয়ে রাখেন, আমি যদি নাও আসতে পারি, 2-1 জন গুণী পুরুষ শিল্পী রাখবেন, দেখবেন মঞ্চটা নষ্ট হবে না। আর ওই মেয়েরা, ওরা কিন্তু ভালো গান গাইতে পারে। যখন ওই শুধু মেয়েরা থাকে, তখন মুরব্বী বা কিছু আশেক শ্রোতারা তারা, তখন ওই মনের শ্রোতারাও চলে যায়, তখন ওই আর পরিবেশ ধরে রাখা যায় না। আবার ওরা কিন্তু ভালো ভালো গান জানে, আপনারা ভালো পরিবেশ দিলে তারা ভালো পরিবেশ নিয়ে গান গাবে। আজকে দয়াল কান্দর শাহ রহমতুল্লাহ পাক দরবারে এসেছি, তার রুহানি ফায়াত যদি মঞ্চে নাই আসে, আমরা সারা রাত্রে কার গান গাইলাম। তাই কারি আমিরুদ্দিন সাহেবের এই গানটি দিয়ে আমি শেষ করব।